বোনের যখন কলকা করবে আমার হালকা করে দিতে। তো শুনলে তো আমার ক্লায়েন্টের ডিমান্ড, বোন কলকা করবে, বোনের জন্য কলকা করার সময় হালকা করে কলকা করে দিতে হবে। তো যেমন কথা তেমন কাজ, আমিও বললাম ঠিক আছে হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। সিজনের ফার্স্ট ক্লায়েন্ট ওয়ার্ক। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে বেরিয়ে পড়েছি। বাপি আমাদের এগিয়ে দিয়ে যাচ্ছে, আর এই যে আমার পার্টনার সাথে নিয়ে চলেছি টোটো করে। বেশ কিন্তু ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। আমার তো হঠাৎ করে খুব ঠান্ডা লেগেছে। তো দূরে ছিল না, তোমরা দেখলে টোটো করে কিছুক্ষণ আসার পরে হাঁটতে হাঁটতে একটু এসে লোকেশনে পৌঁছে গেলাম। সেখানে আবার চেনা জানা লোকজন দেখা হয়ে গিয়েছে মায়ের সাথে, মা তো কথা বলছে। তারপর এই যে আমি সব কিছু সেট আপ করে নিয়েছি, ক্লায়েন্টকে শাড়ি ড্র্যাপিং করে পুরো রেডি করে নিয়েছি। আর এখানে আমি জেনে নিচ্ছিলাম যে উনি কেমন লুক করতে চাইছে। তো উনি বলছিল ওনাকে যেন ওনার মতনই দেখতে লাগে, মানে ওনাকে যেন উনিই লাগে, যেন অন্যরকম বেশি গর্জিয়াস না হয়। তো যেমন কথা তেমন কাজটা করা শুরু করলাম। আর এই দিদিটার না আইব্রোস করা ছিল না ঠিক মতো, তার উপর দিদিটা কোনো দিনই ফেসিয়ালও করেনি, স্কিনের অবস্থা খুব খারাপ ছিল। আর ওপেন পোর্স, তারপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু ছিল, তার মধ্যে থেকেই আমাকে মেকআপটা করতে হয়েছে। কিছু করার নেই, তাই না? যেমনই স্কিন হোক না কেন, যেহেতু আমি কাজ করতে গিয়েছি, তো সেভাবে আমাকে ঠিকঠাক করে রেডি করে দিয়ে আসতেই হবে। তো দিদিটা এসেই আমাকে বলছে, পরে তুমি বোনকে রেডি করবে, আগে আমাকে রেডি করো, কারণ বর আসলে আমার অনেক কাজ, আমাকে অনেক কিছু সামলাতে হবে। তো আমিও সেই মতো দিদিটাকে আগে রেডি করলাম। এখানে আবার আই মেকআপ পুরোপুরি ডান। আমি আইলাইনার পরিয়ে নিচ্ছি, একটু হাইলাইট করে দিলাম, তারপর ফিক্সার দিয়ে দিলাম। আর লিপস্টিকটা দিদির ডিম্যান্ড মতনই ছিল। লিপস্টিক দিদি একদম ডার্ক রেড কালার পরতে চেয়েছিল, তো সেই রকম আমি ডার্ক রেড কালারই দিলাম। মেকআপটা কমপ্লিট করছিলাম, আর তার সাথে জিজ্ঞেস করছিলাম যে হেয়ারটা কেমন কি করতে চাও। তো দিদি বলছিল হেয়ারটা ওপেন হেয়ারই লাগবে, কিছু করে দিতে হবে না। অল্প একটু সামনে থেকে ঠিক করে দিয়ে আমি হেয়ারটাকে রেডি করে দিলাম। তো জুয়েলারি পরানো এখনও হয়নি, জুয়েলারি কমপ্লিট করার পর তোমাদের সামনে নিয়ে আসছি। জানিও সিম্পলের উপর থেকে কেমন হয়েছে লুক। বোনের বড় দিদি বলে কথা, তাই ওনার উপর অনেক দায়িত্ব ছিল। মেকআপ করতে বসে প্রচণ্ড ছটফট করছিল, কোনো রকমে ঘাট ধরে চুপ করে বসে মেকআপটা করে দিয়েছি। তো লুকটা কেমন লাগলো বলো। পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।